হ্যালো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে গেছি গদবাঁধা রুটিন থেকে একটু ব্রেক নিয়ে। চলুন ঘুরে আসি সকালের দিল্লি, একটু দেখে আসি। ব্রেকফাস্টটা আজ এই হোটেলেই করব বলে মনস্থির করলাম, তাই চলে এলাম। হোটেলটির নাম পার্ক ইন, র্যাডিসন গ্রুপের হোটেল পার্ক ইন। পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম পরিবেশ। ডেকোরেশন খুব আহামরি না হলেও চলে যায়। ঘুরতে ঘুরতে চলে এলাম পার্ক ইন হোটেলে। ব্রেকফাস্ট মেনুটা ব্রেকফাস্টটা করে দেখি। শেয়ার করছি আপনাদের সাথে। বেকড ভেজিটেবল, চানা মশালা, লুচি, आलू पराठा, অনিয়ন পকোড়া, বয়েলড এগ, এছাড়া সাথে চা, কফি, ব্রেড, অমলেট আছেই। রাওয়া কেসর হালুয়া, এটা রাওয়া কেসার হালুয়া। নুডলস, পোহা, वड़ा, सांबर ডাল। এই কন্টেনারটার মধ্যে রয়েছে ইডলি, এছাড়া কেক, মাফিন, বিস্কিটস সব ছিল। আমার ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট করতে এসেছিলাম। রোজ রোজ বাধা ধরা ঘরের খাবার ভালো লাগে না। হোটেলটির নাম পার্ক ইন। বাফে ব্রেকফাস্ট ছিল 600 টাকা করে পার হেড। চলুন এবার বেরোনো যাক, দেখি আর কোথাও যাওয়া যায় কিনা, নাকি সোজা বাড়ি। চলুন রাস্তায় যেতে যেতে ঠিক করব। পার্ক ইন থেকে ব্রেকফাস্ট করে চলুন একটু ঘুরে আসি। দিল্লিতে বাঙালিরা যেখানে বাংলার একটু হলেও আশ্বাস স্বাদ পেয়ে থাকে, সেই সিআর পার্ক বা চিত্তরঞ্জন পার্কে। আজ সিআর পার্ক মার্কেট নাম্বার 1-এ আমরা একটু ঘুরে আসি। চলুন। ডান দিকে অক্ষরধাম টেম্পল, দিল্লির অক্ষরধাম টেম্পলটা পড়ছে। এখান থেকে ভালোভাবে আমি দেখাতে পারলাম না, পরে যদি কোনো সময় দেখাতে পারি দেখিয়ে দেব। আর বাঁ দিক দিয়ে বয়ে চলেছে দিল্লির সেই বিখ্যাত যমুনা নদী।
রাস্তাঘাট এত ফাঁকা কিন্তু থাকে না, আজ সানডে বলে রাস্তাঘাট এত ফাঁকা। ডান দিকে একটি কনস্ট্রাকশন আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে মিরাট দিল্লি র্যাপিড ট্রানজিট সিস্টেম। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটাই মিরাট এক্সপ্রেসওয়ে বলছে। দিল্লি আর মিরাটের মধ্যে ডিস্টেন্স একটু কম হবে, কারণ দিল্লি আর মিরাটের মধ্যে যাতায়াতটা অনেক বেশি। পৌঁছে গেছি চিত্তরঞ্জন পার্ক। এই হচ্ছে কালী মন্দির। ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই সেভাবে দেখাতে পারলাম না। সামনের থেকে চিত্তরঞ্জন পার্কের কালী মন্দিরের দুর্গাপূজার প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। চিত্তরঞ্জনে যে কটা দুর্গাপূজা হয় তার মধ্যে এই কালীবাড়ির দুর্গাপূজা অন্যতম। এটি শিব মন্দির। এটা শিব মন্দির। আপনারা সবাই জানেন যেখানে যেখানে কালী মন্দির থাকে সেখানে শিব মন্দিরও থাকে। চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির কিন্তু আসলে যখন প্রথম স্থাপন হয় এটি একটি শিব মন্দিরই ছিল। 1973-তে এখানে একটি শিব মন্দিরই বানানো হয়। পরে 1984-এ এখানে কালী, শিব এবং এই যে এখন দেখছেন রাধা কৃষ্ণের বিগ্রহ, সেই রাধা কৃষ্ণের মন্দির স্থাপিত হয়। এটি কিন্তু 1984 সালে। প্রথম ছিল শিব মন্দিরই। আর এই কালী মন্দিরে যে দুর্গাপূজা হয় সেটি প্রথম শুরু হয়েছিল 1977 সালে। এইবার চিত্তরঞ্জনে অথবা দিল্লির বুকে এক টুকরো কুমারটুলি দেখে নিন। চিত্তরঞ্জন পার্কে যতগুলো দুর্গাপূজা হয় বা দিল্লিতেও যা দুর্গাপূজা হয় বেশিরভাগ কিন্তু এখান থেকেই মূর্তি যায়। এখনো মূর্তি গড়ার কাজ চলছে। প্যান্ডেলের কাপড়, দেবীর পরিধান সমস্ত কিন্তু চিত্তরঞ্জন পার্কেই বানানো হয়। প্যান্ডেলের কারুকার্য করার জন্য শোলা বা থার্মোকলের যে কাজগুলো হবে কারিগররা কিন্তু এখানে বসেই সেগুলো বানাচ্ছেন। এছাড়াও চিত্তরঞ্জন পার্কের এই কালী মন্দিরে বিভিন্ন সময়ে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়ে থাকে। এই পুজোর মরশুমে যেমন এ মাস থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। কালী মন্দিরে পুজো হচ্ছে, তারই ঘন্টার ধ্বনি আপনারা শুনতে পাচ্ছেন। চলুন এইবার ফিরে যাওয়া যাক মার্কেট নাম্বার 1-এ। দিল্লি তার হার্শ ওয়েদারের জন্যও কিন্তু বিখ্যাত। একদম ঠিক অসহ্য গরম পড়ে দিল্লিতে, কিন্তু সবুজের ছোঁয়াও কিন্তু আছে দিল্লিতে। কি সুন্দর লাগছে দেখুন, যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে
কেউ ছবি এঁকেছে। আমার কিন্তু এই জায়গাটা দারুণ লাগে। প্রায় পৌঁছে গেছি মার্কেট নাম্বার 1-এ। কালী মন্দির থেকে মার্কেট নাম্বার 1-এর ডিস্টেন্স খুব একটা বেশি না। পৌঁছে গেলাম মার্কেট নাম্বার 1-এ। গাড়ি পার্কিং পাওয়াটা একটু চাপের বিষয়। সানডে করে আসলে এত ভিড় হয় যে গাড়ির পার্কিং পাওয়াটা সত্যি সমস্যা হয়ে দাঁড়ায়। এই মার্কেট নাম্বার 1। গাড়ি থেকে ভিডিওটি ক্যাপচার করেছি বলে এত কেঁপেছে, দুঃখিত তার জন্য। এক নম্বর মার্কেটে এটি একটি মন্দির, কালী মন্দির নামেই পরিচিত। এই ফিশ মার্কেট। সব রকম মাছই কিন্তু পাওয়া যায়, মাছগুলো ফ্রেশও থাকে, সেরকম কোনো অসুবিধে আজ অবধি আমরা হইনি। তবে হ্যাঁ, কেউ যদি কলকাতা মার্কেটের সাথে দামের তুলনা করে থাকেন তাহলে কিন্তু একটু অসুবিধায় পড়বেন, কারণ দাম এখানে অনেকটাই বেশি। প্রায় 6-7টা মাছের স্টল আছে, এছাড়াও 2-3টে মাংসের স্টলও আছে, কিন্তু মাংসের স্টলের দিকে আমি যাইনি কারণ আমার একটু অসুবিধা হয় ওইসব দেখতে, তাই আমি যেতে পারিনি ওই দিকটায়। বোয়াল, ইলিশ, পাবদা, রুই, কাতলা, চিংড়ি, পমফ্রেট, লোটে, মোটামুটি সব মাছই পাওয়া যায়, কাচকি। এছাড়াও কিন্তু মুদি দোকানও আছে, ঝর্ণা ঘি থেকে শুরু করে সানরাইজ, কুকমির মশলা, মুড়ি সমস্ত কিছুই পাওয়া যায়। দশকর্মা ভান্ডার আছে বেশ কয়েকটি, ঠাকুরের পরিধান, ঠাকুরের মূর্তি সমস্ত কিছুই পাবেন। এছাড়া শাড়ির দোকানও আছে, শাখা পলাও পেয়ে যাবেন। তবে সবকিছুর দামই ওই যে আগে বললাম, কলকাতার সাথে তুলনা করতে যাবেন না, তাহলে কিছুই কিনতে পারবেন না। পুজো এসে গেছে, তাই পুজোর সমস্ত সাজ সরঞ্জাম যা কিছু পুজোতে লাগে সবই দোকানিরা তুলে ফেলেছে।
এবার আসি সবজির দোকানে। কলকাতার সবজি প্রায় সবই পাওয়া যায়। মোচা, কচু, থোর, গাটি কচু, কলকাতার লাউ, কচুর লতি, কচুর শাক সবই পাবেন। তবে খুব বেশি একটা স্টল এখানে নেই। সিআর পার্ক মার্কেট নাম্বার 1-এ মাত্র 3টেই সবজির স্টল আছে। এবার আমি যে দোকান থেকে সবসময় সবজি নিই, বেরিয়ে এলাম সিআর পার্ক থেকে। অনেকটা বেলাও হয়ে আসছিল বাড়ি ফেরার পথে। পথে যেতে যেতে আপনাদেরকে যদি পারি আমি অক্ষরধাম টেম্পলটা বাইরে থেকে যতটুকু দেখানো যায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দূরে যে অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং গুলো দেখছেন আসলে সেটাই খেলগাঁও। কমনওয়েলথ গেমস এখানেই হয়েছিল। ঠিক তার পাশেই আছে অক্ষরধাম টেম্পল। এটাই কমনওয়েলথ গেমসের ভিলেজ হয়েছিল, যেটা ভিলেজ বানিয়েছিল যেটা, এটাই সেটা। আর ঠিক তার পাশেই অক্ষরধাম টেম্পল। দিল্লির অক্ষরধাম মন্দির। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে।